হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা সবাই কম বেশি মুরগি জবাই করলে বা মুরগির মাংস রান্না করলে চামড়াটা ফেলে দেই, কিন্তু মুরগির চামড়া দিয়েও যে এত সুস্বাদু একটি খাবার বানিয়ে ফেলা যায় এটা আমরা অনেকেই জানি না। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুরগির চামড়ার মরিচ খোলা। আর এর জন্য আমার প্রধান উপকরণ হচ্ছে মুরগির চামড়া। আমি দুইটা মুরগির চামড়াকে ভালো মতো পুড়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মুরগির চামড়াটাকে আমি প্রথমে ভালো মতো ড্রেসিং করে নিয়েছি, তারপরে এটাকে আমি পুড়ে তারপর কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কতটুকু সাইজের করে কেটে নিয়েছি। আপনারা হয়তো এই খাবারের নামটা শুনে একটু অবাক হচ্ছেন যে মুরগির চামড়ার মরিচ খোলা আবার কিসের, কিন্তু এটার নামই এরকম। এবারে আমি চলে যাব মূল রান্নায়। ফ্রাই প্যানে তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখানে আমি তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটাই ব্যবহার করতে হবে, পেঁয়াজ বাটা ব্যবহার করা যাবে না। পেঁয়াজটা ভালো মতো আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে পুরো মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানোর জন্য আমি এতে দিয়ে দেব হালকা কিছুটা পানি। মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে গেলে যখন দেখতে পাওয়া যাবে যে তেলটা মশলার উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় 4-5টা পরিমাণ এলাচ এবং দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে এতে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দুটো মুরগির চামড়ার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়োই যথেষ্ট। এরপর আমি এতে দিয়ে দেব প্রায় 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। যেহেতু এই খাবারটার নামই মরিচ খোলা, তাই এখানে মরিচের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগবে। আমি অল্প কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে হ্যাঁ, যারা ঝাল কম খেতে পছন্দ করেন বা ঝাল কম খান তারা একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিলেও সমস্যা নেই। প্রায় 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবারে আমি মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও ভালোভাবে কষে যাওয়ার জন্য। রান্নার এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লোতে রেখেছি, না হলে আমার বাটা মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি মশলার ঢাকনাটা ঢেকিয়ে রাখবো। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর সেগুলোর উপরে এরকম তেল ভেসে উঠবে। এবারে আমি মশলাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা চামড়াগুলো। সবগুলো চামড়া একসাথে মশলার ভিতর দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মশলা এবং চামড়াগুলো মিশিয়ে নেব। পানিটা আমি এখনই মেশাতে যাব না, আমি এটাকে আগে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরই এর সাথে পানি মেশাবো। তাই আমি মুরগির চামড়াগুলোকে অনবরত নাড়াচাড়ার উপরেই রাখবো, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। অনেকেই বলে চামড়া থেকে একটা গন্ধ আসে, আর এই গন্ধর জন্যই নাকি তারা চামড়া খেতে চায় না। কিন্তু এইভাবে ভালো মতো কষিয়ে নেওয়ার ফলে চামড়া থেকে আলাদা কোনো গন্ধই আসবে না। চামড়াগুলো থেকে হালকা কিছুটা পানি বের হয়েছে, তাই এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখানে বড় কাপের 1 কাপ পানি ইউজ করেছি, আপনারা যে কোনো নর্মাল কাপের 2 কাপ পানি ইউজ করবেন, তাহলেই কোয়ান্টিটিটা ঠিকঠাক হবে। এবারে আমি এটা ঢেকে দিব এবং অপেক্ষা করব প্রায় 10 থেকে 12 মিনিট। এর মধ্যে চামড়াটাও সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও কমে যাবে। যেহেতু এটা মুরগির চামড়া, তাই বেশি একটা সিদ্ধ হতে সময় লাগবে না। এর মাঝে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা উঠিয়ে চামড়াগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে দেব এবং আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব সেই একই সময়ে অপেক্ষা করার জন্য। আমি কিন্তু এখানে আলাদা বা বাড়তি কোনো সময় নেইনি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি জাস্ট কয়েকবার ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি।
এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে অপেক্ষা করব এই ঝোলটা পুরোপুরি টেনে যাওয়ার জন্য। অর্থাৎ আমি চামড়াটাকে পুরো ভাজা ভাজা করে শুকিয়ে নেব। চুলাটা হাই ফ্লেমে রেখে আমি পুরো পানিটাকে একদম শুকিয়ে নেব। এবার চাইলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় পুরো পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে চামড়াটা ঠিক কতটা ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। এই যে দেখুন, এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। আর এর মধ্যে তেলের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে কারণ চামড়া থেকে অনেকটা তেল বের হয়েছে। 3 টেবিল চামচ তেল ব্যবহার করার পরেও দেখুন তো কতখানি তেল বের হয়েছে এখানে। তাই আপনারাও চেষ্টা করবেন তেলের পরিমাণটা এখানে কম ব্যবহার করতে। এই তো তৈরি হয়ে গেল আমার মুরগির চামড়ার মরিচ খোলা। এই খাবারটা আপনারা গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়েও খেতে পারেন। তাই মুরগির চামড়াগুলো এখন থেকে আর ফেলে না দিয়ে এইভাবে এরকম একটা রেসিপি তৈরি করেই দেখুন বাসায়। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কারণ আমি চেষ্টা করি ইউনিক রেসিপিগুলো আপনাদের সামনে খুবই সহজভাবে প্রেজেন্ট করতে। আর হ্যাঁ, যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।